আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। 30 জুন 2026 সাল রোজ মঙ্গলবার সারা বাংলাদেশের 64 জেলাতে কিন্তু ব্যাপক নিম্নচাপ হতে পারে এবং বজ্রবাহী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সারা বাংলাদেশের 64 জেলার কোন জেলাতে বেশি বৃষ্টি হবে, কোন জেলাতে কখন বৃষ্টি হতে পারে সেই সময় এবং আপডেট জানিয়ে দেব আজকের ভিডিওতে। আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে 30 জুন মঙ্গলবার সারা বাংলাদেশের সর্বশেষ ওয়েদার আপডেট আপনি এক ভিডিওতে পেয়ে যাবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টা এখন এনেবল করে রাখবেন, যাতে প্রতিনিয়ত সারা বাংলাদেশের কোথায় কেমন বজ্রসহ বৃষ্টিপাত হবে, কোথায় ঝড় হবে, সম্পূর্ণ আপডেট আপনি আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। অবশ্যই এর জন্য আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আর নিয়মিত যত ভিডিও শেয়ার করবো সবগুলো ভিডিও দেখবেন, তাহলে প্রতিদিন করে আবহাওয়ার আপডেট কিন্তু আপনি প্রতিদিন পেয়ে যাবেন। জুন মাসে 30 তারিখ 2026 সাল রোজ মঙ্গলবার রাত 2টার সময় আপনারা দেখতে পারবেন। তো সিলেট, এরপরে রংপুর বিভাগ, তারপরে রাজশাহী, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলার আকাশে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের সবকটা জেলা এবং বরিশাল বিভাগের সবকটা জেলাতে বৃষ্টি হতে পারে রাত 2টার সময় মঙ্গলবারে। তো আমি জেলাগুলোর নাম যদি বলি, রাঙামাটি, খাগড়াছড়ি, তারপরে বান্দরবান, কক্সবাজার, তারপরে এদিকে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, পটুয়াখালী, ভোলা, তারপরে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, এই সমস্ত জেলাতে বৃষ্টি হতে পারে রাত 2টায়। পাশাপাশি সুনামগঞ্জ জেলা, নেত্রকোনা, শেরপুর জেলার আকাশও মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং রাতের দিকে বৃষ্টি হতে পারে। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, তারপরে পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, গাইবান্ধা, এই সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের কুড়িগ্রাম, তারপরে লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, এই সমস্ত জেলার আকাশও মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। মঙ্গলবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বাংলাদেশের ভিতরে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং বৃষ্টি হবে এই সময়ে। সিলেট, এরপরে রংপুর বিভাগ, তারপরে ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা বিভাগে বৃষ্টি হতে পারে সবকটা জেলাতে। পাশাপাশি এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটা জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এই সময়ে এবং ব্যাপক বৃষ্টি হতে পারে এই সময়ে। তাছাড়া সকাল 11টার সময় দেখতে পারবেন, আমরা 11টার সময় দেখতে পাইতেছি মঙ্গলবারে রংপুর, রাজশাহী, তারপরে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, এরপর এদিকে চট্টগ্রাম, অর্থাৎ সব কয়টা বিভাগের জেলাসমূহে 64 জেলার আকাশই মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং ব্যবসা গরম থাকতে পারে এই সময়ে। তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মঙ্গলবার বিকাল 3টার সময় দেখতে পারবেন বৃষ্টি হতে পারে বাংলাদেশের 64 জেলাতেই। যদি রাজশাহী বিভাগের জেলাগুলো দেখেন, তারপরে এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, তারপরে বগুড়া, এরপরে গাইবান্ধা, জয়পুরহাট জেলাতে বৃষ্টি হতে পারে। তারপরে এদিকে রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হয়ে থাকবে, বিশেষ করে কুড়িগ্রাম, তারপরে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, এই সমস্ত জেলা, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ। এরপরে এদিকে আমরা দেখতে পাইতেছি সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলাতেও বৃষ্টি হতে পারে দুপুর 3টার দিকে। মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, এরপরে মুন্সিগঞ্জ, ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর জেলাতেও আংশিক মেঘমালা বিরাজ করতে পারে। এছাড়া দেখতে পাইতেছি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, গোপালগঞ্জ জেলা, সাতক্ষীরা, তারপরে বাগেরহাট, খুলনা, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, মাগুরা, কুষ্টিয়া, এরপরে রাজবাড়ী জেলাতে বৃষ্টি হতে পারে দুপুর 3টার সময় মঙ্গলবারে। কিন্তু দিনভর ব্যাপক বৃষ্টি হবে সারা বাংলাদেশে এবং আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে, অর্থাৎ নিম্নচাপের মতো বৃষ্টি হতে পারে। তো বিকেল 5টার সময় মঙ্গলবারে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী বিভাগের সব কয়টি জেলা, যতগুলো জেলা আছে এই সমস্ত বিভাগে সব কয়টি জেলার আকাশই মেঘাচ্ছন্ন হয়ে থাকবে, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। পাশাপাশি রংপুর বিভাগের জেলাগুলোর আকাশও কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে আংশিক মেঘমালা বিরাজ করতে পারে এই সময়। তবে রাতের দিকে বৃষ্টিপাত কমে যাবে। মঙ্গলবার রাত 8টার সময় দেখতে পারবেন সারা দেশে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না, তবে শুধুমাত্র সিলেট বিভাগের জেলাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর জেলাতে আংশিক বৃষ্টি হতে পারে রাত 8টায় মঙ্গলবার। তারপরে রাত 11টার সময় যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন বৃষ্টিপাত আবার চলে আসবে রংপুর বিভাগের সবকটি জেলা, রংপুর, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, জয়পুরহাট, গাইবান্ধা, তারপরে দিনাজপুর, ঠাকুরগাঁও জেলা, রংপুর জেলাতে বৃষ্টি হতে পারে। এদিকে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা জেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, এই সমস্ত জেলাতেও আংশিক মেঘমালা থাকতে পারে, বৃষ্টি হতে পারে রাত 11টার সময়। সিলেট বিভাগের মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, এই সমস্ত জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বুধবারে কিন্তু আবারও ব্যাপক বৃষ্টি হবে এবং বুধবার রাত 3টার সময় দেখতে পারবেন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের সব কয়টি জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বুধবারের আবহাওয়ার আপডেট আমি বুধবারে জানাই দিব, আপাতত জানাই দিলাম আপনাদেরকে। আজকে যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবার সারা বাংলাদেশের ওয়েদার কেমন থাকবে সেই আপডেটটা দেখাই দিলাম। আর সবাইকে রিকোয়েস্ট করবো রিয়েল আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের আবহাওয়ার খবর আমাদের ইউটিউব চ্যানেলের নাম, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার জেলাতে বৃষ্টি হচ্ছে নাকি বৃষ্টি হয় নাই এবং কোন জেলা থেকে আপনি ভিডিও দেখলেন, অবশ্যই সেই কথাগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য।